আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেক আগের অনেকগুলা ভিডিও করা আছে। এগুলা একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করব। আসলে আগের চেয়ে এখন আলহামদুলিল্লাহ একটু সুস্থ। তাই ভাবলাম একটু একটু করে ভিডিওগুলা দিয়ে দিই। তুমি আকাশের বুকে বিষাদার উপমা, তুমি আমার চোখেতে সরলতার প্রতিমা। আমি তোমাকে গড়ি ভেঙে চুরে শতবার। এখানে নেহার বাবা শুটকি এনেছিল আর এই ডাটা শাকটা আমার খুবই প্রিয়। আমি ডাটা শাকটা অনেক পছন্দ করি। ডাটা শাকটা আমি কুটে নিয়েছি। এখন আমি ভালো করে ধুয়ে নিব। যে পর্যন্ত পরিষ্কার পানি না হয় সে পর্যন্ত ধুয়ে নিব, 4-5 বার ধুয়ে নিব। শাকে কিন্তু অনেক বালু থাকে। ভালো করে আমি শাকটা ধুয়ে নিয়েছি। আর এখানে আমি শুটকিগুলো কেটে নিয়েছি, লইট্টা শুটকি। আমি এখন হালকা তেলে তারপরে পানি দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিব। 3-4 বার যখন ফুটে যাবে তখন আমি এটা নামিয়ে ফেলবো। আমাদের বাসায় শুটকি কাটা থাকলে কেউ খেতে চায় না। আমরা এভাবেই শুটকি রান্না করি। হালকা তেলে এখন পানি দিয়ে দিব, তারপরে 3-4টা বলক আসলে নামিয়ে ফেলবো, তারপরে কাঁটাটা মাঝখান থেকে বেছে নিব, তারপরে শুটকিটা রান্না করব। তা না হলে কিন্তু আমাদের ঘরে কেউই খাবে না। কাঁটা থাকলে কেউই খেতে চায় না শুটকি। আর আমাদের পুরো ফ্যামিলি এইভাবেই এই লোটা শুটকিটা খায়। আর এখানে পাশে আবার ডাঁটা শাকটা চড়াই দিলাম। আর মেয়েরা কিন্তু যতই অসুস্থ থাক সংসারের কাজ কিন্তু করতে হয়। আর বেশি অসুস্থ হলে কিন্তু তখন কিছুই করা যায় না। তো আমি তো অনেক দিনই অসুস্থ ছিলাম আর অনেক দিন ভিডিও দিতে পারি নাই। আর এই ভিডিওগুলো আমি যখন সুস্থ ছিলাম তখন করা ছিল। তাই ভাবলাম যে এগুলা যেহেতু আছে তা এগুলা অল্প অল্প করে দিয়ে নেই। আর এই যে আমি শুটকির কাঁটাগুলো মাঝখান থেকে ফেলে দিচ্ছি। দেখতে পাচ্ছেন কিভাবে মাঝখান থেকে ফেলছি কাঁটাগুলা। এভাবে ভালো করে সবগুলা কাটা আমি বেছে নিব। তারপরে শুটকিগুলো ভালো করে ধুয়ে রান্না করব। শুটকি কাটাগুলো আমি এক এক করে বেছে নিচ্ছি। আর কে জানতো যে কয়দিন পরেই আমি অসুস্থ হয়ে যাব। আসলে আল্লাহ পাক ছাড়া কেউই জানে না সামনে মানুষের কি ভাগ্যে লেখা আছে। আমরা হয়তো অনেক কিছু চিন্তা করে থাকি যে আমরা সামনে ওইটা করব। আর মহান আল্লাহ তাআলা যে কি আমাদের জন্য সামনে রেখেছে সে আল্লাহ পাকই জানে। তো মানুষ তো স্বপ্ন দেখে, আল্লাহ পাকই বলছে যে তুমি স্বপ্ন দেখো, পূরণ করার মালিক আমরা। তাই আমরা স্বপ্ন দেখি। এখানে এই যে আমার ডাঁটা শাকটা কিন্তু প্রায় হয়ে যাচ্ছে। আমি পেঁয়াজ আর রসুন দিয়ে বাগার দিয়ে তারপরে শাকটা আমি ভেজে নিচ্ছি। অসুস্থ থাকলে না মার কথা বেশি মনে পড়ে। এমনি যে মনে পড়ে না তা না, সব সময় মনে পড়ে, কিন্তু অসুস্থ থাকলে বেশি মনে পড়ে। আসলে মা ছাড়া পৃথিবীতে কেউ নেই, দুনিয়াতে আপন আপন আমি মনে করি। আমি যখন অসুস্থ থাকি না তখন বাচ্চাদের জন্য অনেক টেনশন হয়। আসলে আমার মা থাকলে আমার এই টেনশনটা হতো না। আমি যখন আমার বাচ্চা পেটে ছিল, আমার 2 মেয়ে, মানে বড় মেয়ে যখন ছিল, ছোট মেয়ে, আমার 4 মাস পর্যন্ত আমি বিছনায় পড়েছিলাম। আমার দিন কিভাবে যেত, রাত কিভাবে যেত কিছুই জানতাম না। আমার পুরাটা সংসার আমার মা সামলাইছে। আমি ভাত খেতে চাইতাম না, জোর করে এসে ভাত মাখায় মাখায় খাওয়াই দিত। তো সেই দিনগুলো মনে পড়লে না অনেক কষ্ট লাগে। আসলে মা যার নাই পৃথিবীতে দুনিয়াতে কারো কিছু নাই। আমি সব মায়ের জন্য মন থেকে দোয়া করি, আল্লাহ পাক জানি সবার মাকে হায়াত দান করুক, সুস্থ দান করুক। আর যাদের বাপ মা আমার মতো মারা গেছে তাদেরকে আল্লাহ পাক বেহেশতে নাসিব করুক। আমি সব সময় আমার শ্বশুর শাশুড়ি মা বাবার কথা প্রায় মনে করি। আমার শাশুড়ি একটা কথা বলতো যে যখন থাকবো না তখন বুঝবা আমি কি ছিলাম। আসলে কথাটা বাস্তব। তখন বুঝতাম না, কিন্তু এখন অনেক বুঝি যে মাথার উপরে মুরব্বি না থাকলে আসলে যে কত বড় একটা ছায়া দূর হয়ে যায় এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি। আর মা বাবা না থাকলে দুনিয়াতেই অন্ধকার। তো যাই হোক, কথা বলতে বলতে আমি কিন্তু শুটকিটা রান্না করে নিচ্ছি। আমি এখানে পেঁয়াজ রসুন হালকা ভেজে শুটকিটা দিয়ে ভেজে নিয়েছি। তারপরে
মরিচের গুঁড়া, জিরার গুঁড়া আর যা 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 দেয় আর কি তরকারিতে সেগুলাই দিলাম, দিয়ে ভালো করে কষায় নিচ্ছি। তো এইভাবেই আমরা শুটকিটা রান্না করি। আর আজকে দুপুরে এই শুটকি আর শাক রান্না করব। তো আমি আগে বলে নিচ্ছি, আমার এই ভিডিওটা কিন্তু অনেক আগের করা ছিল। আর এখানে বিকালবেলা নাস্তার জন্য ওরা আবার বলতেছে যে আম্মু কিছু বানায় দাও। অল্প পরিমাণ কিছু দিয়েই এই নাস্তাটা আপনারা ঘরে বানিয়ে ফেলতে পারবেন। এখানে আমি একটা ডিম দিয়ে দিলাম, আর ঘরে আমার ইস্ট ছিল, সেই 1.5 চামচের মধ্যে ইস্ট দিয়ে নিলাম। আর 2 চামচ দিব চিনি, আর গুঁড়ো দুধ দিলেও হয়, না দিলেও হয়। আমার অল্প দুধ ছিল, গুঁড়ো দুধ, সেটা আবার একটু দিয়ে নিলাম। আর পরিমাণ হালকা একটু লবণ দিব। এই যে আমি গুঁড়ো দুধটা দিয়ে দিয়েছি। এখন আমি ভালো করে মিশিয়ে তারপরে আটা দিয়ে দিব। ময়দা হলে ভালো হয়, আমার ঘরে আটা ছিল, আমি আটাই দিয়ে নিব। আসলে ঘরে যা থাকে তা দিয়েই বানানোর চেষ্টা করি বাচ্চাদের জন্য। এই যে হালকা পরিমাণ আমি তেল দিয়ে দিলাম। এখন আমি এটা ভালো করে সব উপকরণ একসাথে মিশিয়ে নিব। তারপরে আমি আটা দিয়ে একটা ডো তৈরি করব বিকালে নাস্তার জন্য। আর এই নাস্তাটা আপনি বাইরে কিনতে গেলে 100-200 টাকা লাগবে। আর ঘরের উপকরণ দিয়ে এটা সহজেই তৈরি করা যায়। যদি ডিমটা না থাকে, খালি ডিমের টাকাটা লাগে। আর ঘরে কিন্তু আমাদের তেল, চিনি আর যদি ইস্টটা কিনা থাকে তাহলে কিন্তু কোনো খরচই নেই। আর আমি ফ্রিজে কিন্তু একটু করে মুরগি জমায় রাখি বাচ্চাদের জন্য। মাঝে মধ্যে ওই মুরগি দিয়ে একটু করে কিছু বানায় তারপরে দেই। তো এই যে আমি আটাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি, সব উপকরণ একসাথে দিয়ে। এখন আমি হালকা একটু তেল দিয়ে এটা আটার উপরে দিয়ে দিব, জানি ড্রাই না হয়ে যায়। আর এখন আমি এটা ঢেকে রেখে দিব। আর পাশে আমি পুরটা বানাবো। পুরটা আসলে পুর বানানো দেখানোর কিছুই নাই। মুরগি ছিল ফ্রিজে, আর আমার গাজর, আমি যখন গাজরের দাম অনেক সস্তা ছিল, তা আমি গাজর ফ্রিজে রেখেছিলাম। সেই গাজর দিয়ে একটা পুর বানিয়ে নেব। পুরটা সবাই বানাতে পারে। আর এই যে রান্নাঘরটা আবার গুছিয়ে নিয়েছি। আর সংসারে টুকিটাকি কাজ এটা সেটা মেয়েদের করতে হয় সারাদিনে। আর দুপুরে কিন্তু এই যে আমরা সবাই এখন ভাত খাবো। বিকালের জন্য আমি ডোটা বানিয়ে রেখে দিলাম। আর এই যে শাক রান্না করেছি, এই শাকটা আমার খুব প্রিয়। আর এই যে শুটকি বোনা, এখন আমরা সবাই মিলে একসাথে খেয়ে নিব। মাশাআল্লাহ, আল্লাহর রহমতে যা খেয়েছি আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া, অনেক ভালো খেয়েছি। আর এখন বিকাল 4টা বাজে। এই যে আমার ডোটা কিন্তু ফুলে গেছে মাশাআল্লাহ। এখন আমি এটা দিয়ে আমি বানিয়ে ফেলবো বিকালের নাস্তা। তো আমার ছোট মেয়ে নেহা আবার দেখে অনেক খুশি হচ্ছে। আমার বড় মেয়ে নেহা, আর এখানে নিধিও ছিল। তো আবার বললো যে আম্মু আমি একটু করি। বললাম যে করো, আসলে বাচ্চারা মাঝে মধ্যে হেল্প করতে চায়, তো আমি আবার না করি না, যে করো, সমস্যা নাই। তো এখানে আমি এখন আটাটা হালকা করে বাতাসটা বের করে নিব। তারপরে আমি ডোটা তৈরি করে ফেলবো। আমার মেয়ে এখন এই ভিডিও দেখে বলছে যে আম্মু তুমি আমাকে বানিয়ে দাও, এটা অনেক মজা হয়েছে। আমি বললাম যে আম্মু আমি একটু সুস্থ হয়ে নিই, তারপরে বানাই দিব। বলে যে আচ্ছা ঠিক আছে আম্মু, এটা তো আমি যখন সুস্থ ছিলাম তখন বানাইছিলাম। আর এই যে এখানে কিন্তু গাজর আর মুরগি ভালো করে মিশিয়ে একটা পুর বানিয়ে ফেলেছি। এখন আমি ডোটা ভালোভাবে মিশিয়ে নিব। এটা নিধি আর কি মিশাচ্ছিল। এই যে দেখে নিন কিভাবে আমি করতেছি। এটা হালকা হাতে চেপে চেপে রুটির মতো শেপ করে মাঝখানে দিয়ে দিলাম। যেই পুরটা আমি বানিয়েছিলাম সেই পুরটা মাঝখানে দিয়ে দিব। আর আমার ঘরে থাকা চিজ ছিল, সেই চিজ আবার হালকা একটু দিয়ে দিব। চিজ না দিলেও হয়, বাচ্চারা আর কি চিজ দিলে একটু খুশি হয়, তাই ভাবলাম যে আছে যেহেতু দিয়ে দিই। তো এখানে আবার একটু চিজ দিয়ে ভালো করে আর কি মুখটা ঢেকে দিব এভাবে। তারপরে যে হয়ে গেল আমার বিকালের নাস্তা। এইভাবে আপনারা ঘরে বানিয়ে খেতে পারেন। আর তেলটা অনেক কম লাগে,
ভাজার সময় যে তেলটা দিয়ে ভাজা হয় সেই তেলটা একদম থেকে যায়। তো আমার এই জিনিসটা খুব ভালো লেগেছে। অনেক সময় অনেক কিছু ভাজতে গেলে কিন্তু তেলটা অনেক চুষে নেয়, এটা আবার কিন্তু তেলটা চুষে না, মানে তেলটা যেরকম আপনি দিবেন কড়াইতে বেশিরভাগ ওরকমই থাকবে, এর জন্য খুব ভালো লাগলো। আর এই যে তেলটা আমি গরম করে নিয়েছি, এখন আমি মিডিয়াম হাই হিটে আমি তেলটা গরম করে আমি ভেজে নিব হালকা হালকা, যতক্ষণ ব্রাউন কালার না হয় আমি ভেজে নিব আস্তে আস্তে। তাড়াহুড়া করা যাবে না, আপনি যদি চুলার আঁচটা বেশি জোরে দেন তাহলে কিন্তু ভিতরে কাঁচা থাকবে আর উপরে কিন্তু ব্রাউন কালার হয়ে যাবে। তাই আঁচটা মিডিয়াম হিটে রেখে তারপরে বানাতে হবে। এই যে আমার কিন্তু ভাজা হয়ে গেছে একটা, আমি এক এক করে সব ভেজে ফেললাম, মানে ফেলবো। এই যে আমার ভাজা হয়ে গেছে, মাশাআল্লাহ দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে। তো নেহার বাবা আবার ছিল না, সন্ধ্যার পরে আসছিল, সেটা আমি আবার ভিডিও করি নাই। ওকে আমি আবার খেতে বললাম, ও আবার খেয়ে ও ভাবছে বাজারে এক দোকানে এরকম বানায়। ও আবার বললো যে তুমি কি বাজারে গিয়েছিলা? আমি আবার বললাম যে হ্যাঁ আমি বাজারে গেছিলাম, দেখো তো ভিতরের পুরটা একটু অন্যরকম না, নিজেরা ঘরে বানালে কিন্তু ভিতরের পুর একটু মজা হয় আর বেশি দেয়। তো ও বললো হ্যাঁ, তো খেয়ে অনেক মজা পেলো। তা আজকের মধ্যে বিদায় নিলাম।